দিল্লি কি ভারতের সব ব্যর্থতার দায় এখন বাংলাদেশের ঘাড়ে চাপাতে চায়? বেকারত্ব, মূল্যবৃদ্ধি আর অর্থনৈতিক সংকটের জবাব না দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী খোঁজাই কি বিজেপির নতুন উন্নয়ন মডেল? মোদি অমিত শাহের রাজনীতিতে মুসলিম নামটাই কি এখন সবচেয়ে লাভজনক নির্বাচনী স্লোগান? বিজেপি নির্বাচনের আগে বাংলাদেশি অনুপ্রবেশ, সীমান্ত ইস্যু, কাশ্মীর ইস্যু, পাকিস্তান ইস্যু সহ নানা বিষয় সরব হয়। এসব বিষয়কে বড় সমস্যা হিসাবে দেখানো এবং ভোটে জিতলে সব সমস্যার সমাধান করা হবে, এটাই বিজেপির ভোটে জেতার বহু পুরনো রাজনৈতিক কৌশল। জাতীয় নিরাপত্তার কথা বলে কি আসলে বিজেপি নতুন এক ধর্মীয় বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করছে? পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার পর ঘটনা প্রবাহ দেখে অনেকের মনেই এই প্রশ্নগুলো জোরালো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেয়ার কয়েক সপ্তাহের মধ্যেই জানিয়ে দিয়েছেন তার সরকারের প্রধান অগ্রাধিকার হবে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান। উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান বা শিল্পায়নের বদলে সরকারের প্রথম সারির আলোচনায় উঠে এসেছে সীমান্ত, নাগরিকত্ব আর বহিষ্কারের ভাষা। সমালোচকদের মতে এটি কোনো বিচ্ছিন্ন প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং বহু বছর ধরে বিজেপি যেভাবে মুসলিম অনুপ্রবেশ ইস্যুকে রাজনৈতিক পুঁজিতে পরিণত করেছে, এটি তারই নতুন সংস্করণ। উত্তর ভারতে মন্দির মসজিদের রাজনীতি দিয়ে যে মেরুকরণ তৈরি করা হয়েছিল, পূর্ব ভারতে তার জায়গা নিয়েছে অনুপ্রবেশকারী শব্দটি, যেন ভারতের প্রতিটি সমস্যার উৎস সীমান্তের ওপারে। আসলে এই রাজনীতি নতুন কিছু নয়। এই কৌশলের উৎপত্তি অবশ্য বহু পুরনো। 1979 থেকে 1985 সালের আসাম আন্দোলনের সময় থেকেই বাংলাদেশ থেকে কথিত বাংলাভাষী মুসলমানদের অনুপ্রবেশের প্রশ্নকে বড় রাজনৈতিক ইস্যু বানানো হয়। বিজেপি ধীরে ধীরে সেই আবেগকে নিজেদের রাজনৈতিক শক্তিতে রূপান্তর করে। স্থানীয় জনগণের উদ্বেগকে ব্যবহার করে দলটি এমন একটি বয়ান তৈরি করে যেখানে প্রায় প্রতিটি সামাজিক ও অর্থনৈতিক সমস্যার পেছনে দায়ী করা হয় বহিরাগতদের। সময়ের সঙ্গে সঙ্গে সেই ইস্যু বিজেপির আদর্শিক পরিচয়ের অংশ হয়ে ওঠে। আজ আসামে দলটির রাজনৈতিক সাফল্যের অন্যতম ভিত্তি এই অনুপ্রবেশ বিরোধী প্রচারণা। আর এখন পশ্চিমবঙ্গেও একই রকম আবহ তৈরি করার চেষ্টা চলছে। সমালোচকদের ভাষায় বিজেপির যাকে দেখিয়ে ভোটারদের আবেগ উত্তেজিত রাখা যায়। ত্রিপুরার উদাহরণ দেখলেই এই রাজনীতির আসল চেহারা বোঝা যায়। 1971 সালের পর বিপুল সংখ্যক বাংলা ভাষাভাষী হিন্দু ত্রিপুরায় বসতি করেছেন। বর্তমানে রাজ্যের আদিবাসীরা নিজেদের ভূখণ্ডেই সংখ্যালঘুর মতো অবস্থায় পৌঁছেছে, কিন্তু সেখানে বিজেপি অনুপ্রবেশ নিয়ে তেমন উচ্চবাচ্য করে না। কেন? কারণ সেখানে আসা মানুষের বড় অংশ হিন্দু। রাষ্ট্রবিজ্ঞানী সাজ্জান কুমারের বক্তব্যেও একই রকম ইঙ্গিত দেয়। ফলে সমালোচকদের প্রশ্ন, সমস্যা কি সত্যি অনুপ্রবেশ নাকি অনুপ্রবেশকারীর ধর্ম? যদি অনুপ্রবেশই অপরাধ হয়, তাহলে এক জায়গায় তা বিপদ আর অন্য জায়গায় তা গ্রহণযোগ্য হয়ে যায় কিভাবে? ক্ষমতায় এসেই পশ্চিমবঙ্গের সরকার সব ধরনের হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই বলছেন তাদের নীতি হলো ডিফেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট, অর্থাৎ শনাক্ত করো, বাদ দাও, বহিষ্কার করো। কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলছেন নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর আওতায় থাকা অমুসলিম নিরাপদ থাকবেন। এখানেই বিতর্ক। কারণ যদি আইন সবার জন্য সমান হয়, তাহলে ধর্মের ভিত্তিতে আলাদা নিরাপত্তা ও আলাদা আশ্বাস কেন? সমালোচকদের মতে এই বক্তব্য কার্যত স্পষ্ট করে দেয় যে প্রশাসনিক অভিযানের আড়ালে একটি নির্দিষ্ট রাজনৈতিক ও আদর্শিক লক্ষ্য কাজ করছে। ফলে অনুপ্রবেশ বিরোধী অভিযান এবং ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে ব্যবধান ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বও এই ধারণাকে আরো জোরালো করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করছেন আসামে অনুপ্রবেশ প্রায় বন্ধ হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ এখন একমাত্র অবশিষ্ট প্রবেশ পথ। তার বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গ জয় করা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে আরএসএস সংশ্লিষ্ট শিক্ষাবিদ রবি রঞ্জন সেনের দাবি, 90-এর দশক থেকেই এবিভিপি বাংলায় এই ইস্যু সামনে আনার চেষ্টা করছিল। তার মতে কলকাতায় বুদ্ধিজীবী মহল এবং বৃহত্তর বাঙালি সাংস্কৃতিক পরিচয়ের ধারণা এতদিন এই রাজনীতির পথে বাধা ছিল, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন বিজেপিকে সেই সুযোগ করে দিয়েছে। সমালোচকরা বলছেন এটি কেবল একটি নির্বাচনী কৌশল নয়, বরং পূর্ব ভারতে হিন্দুত্ববাদের নতুন পরীক্ষাগার গড়ে তোলার পরিকল্পনা, যেখানে সীমান্ত, নাগরিকত্ব, ধর্ম ও জাতীয়তাবাদকে একসঙ্গে মিশিয়ে স্থায়ী রাজনৈতিক আবহ তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির বর্তমান অবস্থান একটি বড় বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। পূর্ব ভারতে দলটি এমন এক রাজনৈতিক মডেল প্রতিষ্ঠা করতে চাইছে যেখানে মুসলিম অনুপ্রবেশকারী হবে
স্থায়ী রাজনৈতিক সমস্যা, আর সেই সমস্যাকে ঘিরেই আবর্তিত হবে নির্বাচন, প্রশাসন ও জনমত। অন্যদিকে সিএএ এর মাধ্যমে অমুসলিম অভিবাসীদের আশ্বাস দেয়া হবে যে তাদের জন্য নাগরিকত্বের দরজা খোলা। উল্লেখ্য, এই আইন অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম নাগরিকত্বের আবেদন করতে পারবেন, কিন্তু মুসলিমরা এই সুবিধার বাইরে থাকবেন। ফলে সমালোচকদের প্রশ্ন আরও তীব্র হচ্ছে, দিল্লিকে সত্যি সীমান্ত রক্ষা করছে নাকি সীমান্তকে ব্যবহার করে ভোটের নতুন সমীকরণ তৈরি করছে? অনুপ্রবেশ কি সত্যি জাতীয় নিরাপত্তার সংকট, নাকি এটি এমন এক রাজনৈতিক স্লোগান যা দিয়ে মানুষের প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি দূরে রাখা যায়? পূর্ব ভারতের রাজনীতির এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্ক হয়ে উঠবে। মত এবং দ্বিমত জানাতে পারেন মেট্রো বাংলার কমেন্ট বক্সে। মেট্রো বাংলার সঙ্গেই থাকুন।